আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমার খালিদ ডিসকাশন বক্স চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। সেটা হচ্ছে গত কিছুদিন আগে ডেইলি নিউ স্টারে একটা নিউজ পাবলিকেশন হয়েছিল, সেটা নিয়ে টাক মাথায় কি আসলেই চুল গজায় কিনা এটা নিয়ে আমাদের অনেকেরই ধারণা আছে যে চুল একবার পড়তে শুরু হলে এই চুল পড়া আর কোনোভাবেই ঠেকানো সম্ভব না, অথবা মাথার একবার টাক হয়ে গেলে এখানেও আর চুল গজানো কোনোভাবেই সম্ভব না। প্রত্যেকটা জিনিসেরই কিছু না কিছু সমাধান আছে। যদি আপনার মাথা একবারে তেল তেলে টাক হয়ে যায় সেটারও একটা সমাধান আছে। আবার যদি কারো মিড লেভেলের টাক হয়, যে হ্যাঁ টাক হয়েছে বাট ফলিকল এখনও আছে, এটারও সমাধান আছে। আবার যাদের ইনিশিয়াল ফেজে চুল পড়তে শুরু হয়েছে তাদেরও সমাধান আছে। তো সেটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো। তো আশা করি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের জন্য খুব উপকার হবে। দেখেন, যাদের ইনিশিয়াল ফেজে চুল পড়া আছে তাদের হচ্ছে কারণটা ধরতে হবে কী কারণে চুল পড়তেছে। এই কারণটা ধরে সেটা সমাধানে যেতে হবে। সমাধানে যেটা হচ্ছে, আপনি শুরুতে ইনিশিয়াল ফেজে চুল পড়তেছে মানেই আপনি যে মিনোক্সিডিল ব্যবহার শুরু করবেন এমনটা না। এটার জন্য আপনাকে আগে দেখতে হবে যে আসলে কেন চুল পড়তেছে, সে কারণটা বের করে আপনাকে লাগলে ডিএসটি ব্লকার খেতে হবে, ফিনিস্টেরয়েড, অথবা হচ্ছে আপনাকে এটার সঙ্গে মাল্টিভিটামিনস খেতে হবে। কারণ অনেক সময় মাল্টিভিটামিনস অ্যান্ড মাল্টিমিনারেলস নিউট্রিশনসের অভাবে আমাদের চুল পড়ে। তো ডিএসটি ব্লকারের সঙ্গে আমরা যদি মাল্টিভিটামিনস মাল্টিমিনারেলস খাই তাহলে আমাদের চুল পড়াটা বন্ধ হবে ইনশাল্লাহ। আর হচ্ছে সঙ্গে আমরা যদি নিউট্রিশনস কন্টেন্ট ভালো খাবার খাই, শাকসবজি ফল ফ্রুটস খাই, তাহলে আমাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে ইনিশিয়াল ফেজ। সেকেন্ড স্টেপে যাদের হচ্ছে অলরেডি চুল পড়ে গিয়েছে বাট হচ্ছে এখনও ফলিকল আছে, তাদের জন্য কি করবেন? এখনও আপনার পুরোপুরি টাক পড়ে যায় নাই, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি কারণটা দেখবেন যে কেন আপনার মোটামুটি মিড লেভেলের গ্রেড 3 অথবা 2 গ্রেড অথবা 3 গ্রেডের অবস্থায় আছেন। তাহলে আপনাকে জানতে হবে যে কেন এটা হচ্ছে। এটা আপনার জেনেটিক অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া কিনা, হলে সেভাবে আপনার প্রিকশনস নিতে হবে। ধরেন আপনার এখন গ্রেড 3-তে আছে হেয়ারের অবস্থা, তাহলে হচ্ছে আপনি যেটা করবেন, আপনার এখন মিনোক্সিডিলে চলে যেতে হবে। কারণ অলরেডি আপনার ফলিকল লস হয়ে গিয়েছে। এই ফলিকলগুলো আপনার ফলিকল আছে বাট হেয়ার লস হয়ে গেছে, এই হেয়ারগুলো আপনার ব্যাক করার জন্য মিনোক্সিডিল লাগবে। মিনোক্সিডিলের সঙ্গে আপনার যেটা লাগবে ফিনিস্টেরয়েড, ডিএসটি ব্লকার, এবং সঙ্গে আদার্স কিছু সাপ্লিমেন্ট, ভিটামিন D3, ক্যালসিয়াম, মাল্টিভিটামিনস অ্যান্ড মাল্টিমিনারেলস, এগুলো লাগবে। কারণ আপনি মিনোক্সিডিল দিয়ে আপনার যে চুলগুলো পড়ে গিয়েছে সেগুলো আর ফলিকলগুলোকে আপনি জাগ্রত করতেছেন, আপনার ব্লাড সার্কুলেশনটাকে ইনক্রিজ করতেছেন। আর ডিএসটি ব্লকার দিয়ে আপনার ডাইহাইড্রোটেস্টোস্টেরন যেটা ইনক্রিজ করেছিল সেটাকে ডাউন করতেছেন, দ্যাট মিনস ব্লক করতেছেন। তো ব্লক করার ফলে আপনার ডিএসটিটা ইনক্রিজ হচ্ছে না, মিনোক্সিডিল দেওয়ার পরে আপনার ফলিকলগুলো সক্রিয় হয়ে চুলগুলো বড় হচ্ছে। আর সাপ্লিমেন্ট লাগবে, কারণ হচ্ছে মিনোক্সিডিল দিলে আপনার চুলগুলো অনেক চিকন থাকে, যার কারণ হচ্ছে ওগুলোর নিউট্রিশনস অনেকদিন ধরে পায় না, চুলগুলো অনেক বেশি থিন হয়ে যায়। এই চুলগুলোকে সুস্থ করার জন্য, ঠিক করার জন্য আপনাকে সাপ্লিমেন্ট খেতে হবে। সেটা হতে পারে অ্যাটোসিনিয়ার ট্যাবলেট, হ্যাঁ, রিভাইটাল 32 কোন একটা কোম্পানির আছে, বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আছে। এটা আপনি খাবেন 3 থেকে 4 মাস প্রতিদিন একটা করে, এরপর আপনি গ্যাপ দিয়ে খেতে পারেন। আর কোরাল ক্যালসিয়াম এবং D3 ক্যালসিয়ামের সেটা হচ্ছে আপনি প্রথম 2-3 মাস রেগুলার খাবেন, এরপর আপনি গ্যাপ দিয়ে দিয়ে খেতে পারেন। অথবা আপনি ভিটামিন D3 যেগুলো আছে আপনার রেডিভিট ডি 40,000 IU, এটাও আপনি খেতে পারেন। তো এভাবে আপনি কন্টিনিউ করবেন। দেখেন, মিনোক্সিডিল দিয়ে সাডেনলি অফ করে দিলে আপনার চুল আবারও পড়ে যাবে। তো এটা আপনাকে একটা মানে প্রসেসের ভিতর দিয়ে যেতে হবে। এটা গেল গ্রেড 3 অথবা মিড লেভেলের যাদের হেয়ারের অবস্থা তাদের। এখন ধরেন আপনার গ্রেডের 5-এ চলে গেছে অথবা 7-এ চলে গেছে, এখন আপনি কি করবেন? একবারে টাক আপনার মাথা, বাট পিছন সাইডে আপনার চুল আছে। এটারও একটা গুরুত্বপূর্ণ সলিউশন আছে। গুরুত্বপূর্ণ সলিউশন সেটা হচ্ছে আপনাকে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করতে হবে। কারণ আপনার এখন তেল তেলে টাক হয়ে গেছে, আপনার কোনোভাবেই ফলিকলও নাই কোনো চুলের। এখন কোনো মিনোক্সিডিল দিলে আপনার এই চুলগুলো আর আসবে না। অনেকে এগুলো নিয়ে কোশ্চেন করেন যে ভাই আমার তো একবারে তেল তেলে টাক হয়ে গেছে, এখানে আমি কি করে চুল উঠাবো? আপনার সমাধান একটাই, সেটা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টেশন। হেয়ার ট্রান্সপ্লান্টেশন করে আপনি আদার্স যে মেডিসিনগুলো আমি লেভেল 2-তে বলেছিলাম, এগুলো আপনি কন্টিনিউ করলে আপনার চুল ইনশাল্লাহ আবার আগের মতো হয়ে যাবে। দেখেন, আমার গ্রেড যেটা ছিল সেটা অলমোস্ট 5 গ্রেড, ডক্টর আমাকে বলে দিয়েছিল 5 গ্রেডের মতোই। তো আমার ট্রান্সপ্লান্টেশন ছাড়া কোনো অপশনই ছিল না। আমি আপনাদেরকে বিভিন্ন ছবিতেও দেখাই আমার কি অবস্থা ছিল আগে। তো এই লেভেলের অবস্থা আপনার হেয়ার ট্রান্সপ্লান্টেশন, মিনোক্সিডিল, সাপ্লিমেন্ট এবং PRP। এখন আরেকটা গুরুত্বপূর্ণ টপিক আপনাদেরকে আমি বলি, সেটা হচ্ছে শুরুতে যে
লেভেল 1 এবং লেভেল 2 যাদেরকে বলেছিলাম ইনিশিয়াল এবং মিড লেভেলে, তারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে পিআরপি নিতে পারেন সঙ্গে। প্রথমে একটা নেন, 2 মাস পর একটা নেন, হ্যাঁ 5 মাস পর একটা নেন, এভাবে 2 মাস 3 মাস পর পর এক একটা করে পিআরপি নেন। দেখেন পিআরপি নিলে আপনার নতুন চুল গজাবে এমন না, বাট আপনার যে চুলের এখন কন্ডিশন এখান থেকে আপনার ডেভেলপ হবে, চুলগুলো থিন হয়ে গেছে এগুলো ঠিক হবে, হেলদি একটা হেয়ার পাবেন। পিআরপি নেওয়ার ফলে আপনার ব্লাড সার্কুলেশনটা আরও বাড়বে, নিউট্রিশনস পাবে আপনার চুলগুলো, যার ফলে হচ্ছে আপনার চুল পড়া বন্ধ হবে এবং ভালো একটা চুল পাবেন। তো এই ছিল আপনাদের জন্য আজকের মেসেজগুলো। আশা করি ভিডিওটা আপনাদের জন্য খুব উপকার হবে, কারণ চুল নিয়ে অনেকের অনেক কোয়ারিজ থাকে যে কোন লেভেলের করলে কি করা লাগবে চুলের জন্য। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।